আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সেন্টেন্সের মধ্যে কিভাবে আপনি হচ্ছে নাউন এজেক্টিভ অ্যাডভার্ব চিনবেন। প্রত্যেকটি এক্সামেই আপনাকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হয়। সো কি করবেন আসলে দেখেন, এই যে সেন্টেন্সটা আছে, এই উইন্টার ওয়ার্ডটা কিন্তু এইখানে আর নাউন না। বেসিক্যালি উইন্টার তো একটা ঋতুর নাম, নাউন হওয়ার কথা, কিন্তু এমনভাবে বসেছে এই শব্দের অর্থ হচ্ছে শীতকাল কাটানো, অর্থাৎ কোনো কিছু করা বুঝিয়েছে, যার জন্য এটা হচ্ছে ভার্ব। সো একটি ওয়ার্ড ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। আবার আরেকটি সেন্টেন্স দেখেন, বাট মি নো বার্ডসে প্রথম বারটা হচ্ছে ভার্ব, কিন্তু শেষের দিকের বারটা হচ্ছে নাউন। কেন? কারণ হচ্ছে একটি ডিটারমিনারের পরে বসেছে। ডিটারমিনারের পরে যদি একটি শব্দ বসে, সেটা কি হয়? নাউন হয়। অ্যান্ড দেন আরেকটি সেন্টেন্স যদি দেখেন, ঢাকা, যেখানে জানি হচ্ছে আমরা হচ্ছে নাউন হবে, কিন্তু এই সেন্টেন্সে এমনভাবে বসেছে একটি নাউনের পূর্বে বসে সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো কেন আপনাকে একটি নাউনকেও অ্যাডজেক্টিভ হিসাবে আনসার করতে হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। আবার দেখেন, ট্রাই টু ডাউন হিম, যে ডাউন জানেন আপনি হচ্ছে প্রেপোজিশন, কিন্তু এইখানে ডাউনটা কি হয়ে গেল? ডাউনটা কিন্তু আমার ভার্ব হয়ে গেল। সো একটি ওয়ার্ড সেন্টেন্সে কোন পার্টস অফ স্পিচ হবে, এটা ডিপেন্ড করে হচ্ছে যে ওই শব্দটি বাক্যে কোথায় বসেছে এবং তার ফাংশনটা কী। সো এই নিয়ম নিয়ে আমরা কথা বলবো। শুরুতে হচ্ছে যে নাউন কথাটা, নাউন চেনার জন্য বেসিক একটু আইডিয়া নেই, তারপরে আমরা দুটি নিয়ম নিয়ে কথা বলবো, যেই দুটি নিয়মের মাধ্যমে শত শত শব্দের পার্টস অফ স্পিচ আপনি চিনতে পারবেন। নাউন সম্পর্কে একটি কথা জানেন, সেটা হচ্ছে যে যে কোনো কিছুর নাম বা সি ফিল টাচ, যা দেখা যায়, স্পর্শ করা যায়, তা সবই নাউন। আমরা সেই হিসাবে যদি বলি, একটা টেবলের কথা বলি, স্টোন পাথরের কথা বলি, একটা বুকের কথা বলি, যেটা দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে নাউন হবে। ভেরি ভেরি বেসিক আইডিয়া। অ্যান্ড দেন নাউনের সাথে সম্পর্ক রয়েছে কিন্তু ডিটারমিনারের। সো আমরা যে দুটি নিয়ম পড়ব, এই দুটি নিয়ম পড়ার জন্য ডিটারমিনার সম্পর্কে একটি আইডিয়া থাকা লাগে, যে ডিটারমিনার আসলে কারা। সো ডিটারমিনার কাকে বলে সেদিকে যাচ্ছি না, আমরা বরং যে কাজটুকু করব, কতগুলো ডিটারমিনার পড়ার কৌশলটা জানব। ডিটারমিনার কারা? নাউনের পূর্বে বসে যারা নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায়, তারা হচ্ছে ডিটারমিনার। আমি যেভাবে পড়ছি এভাবে একটু পড়ে নেবেন। যেমন এই এন দি, এনি মেনি মাচ মোর, ফিউ ফিউয়ার, লিটল লেস, অল অ্যানাদার, ইচ এভরি আইদার, নোন এইদার, দিস দ্যাট, দিস দোজ, সাচ, মাই আওয়ার ইউর, হিজ আর দেয়ার, ইটস, আ লট অফ, লটস অফ, অ্যান অ্যামাউন্ট অফ, 1 2 3, ফার্স্ট সেকেন্ড থার্ড। আপনি ডিটারমিনার এইভাবে পড়তে পারেন যে এই এন দি, এনি মেনি মাচ মোর, রাইমিং করে পড়লেন। ফিউ ফিউয়ার, লিটল লেস, অল অ্যানাদার, ইচ এভরি আইদার, নোন এইদার, দিস দ্যাট, দিস দোজ, সাচ, মাই আওয়ার ইউর, হিজ হার দেয়ার, ইটস, আ লট অফ, লটস অফ, অ্যান অ্যামাউন্ট অফ, 1 2 3, ফার্স্ট সেকেন্ড থার্ড। এগুলো হচ্ছে ডিটারমিনার। আলাদা করে হয়তো পড়তে পারেন, কিন্তু আমরা যেই দুটি নিয়ম পড়ব, এই দুটি নিয়ম শেখার জন্য আপনাকে অবশ্যই ডিটারমিনার চিনতে হবে। এখন যে ব্যাপারটা দেখবেন, পাঁচটি শব্দের সাথে নাউনের সম্পর্ক রয়েছে। ইতিপূর্বে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি ক্লাস নিয়েছিলাম, যার মাধ্যমে আমরা বলেছি যে 5 রুলস। তেমনি সেন্টেন্সে পার্টস অফ স্পিচ জানার জন্য পাঁচটি নিয়মের কিন্তু খুব কি আছে, প্রয়োজন রয়েছে। সো পাঁচটি ওয়ার্ডের খুব ভালো সম্পর্ক আছে। এরা কারা? প্রেপোজিশন, পজেসিভ, আর্টিকল, অ্যাডজেক্টিভ, আর হচ্ছে কি ডিটারমিনার। এই পাঁচটি ওয়ার্ডের পর যদি একটি শব্দ বসে, সেটা হবে নাউন। পড়ার কৌশলটা কি? প্রেপোজিশন, পজেসিভ, আর্টিকল, অ্যাডজেক্টিভ, আর হচ্ছে কি ডিটারমিনার। ডিটারমিনার সম্পর্কে একটা আইডিয়া আছে আপনাদের। আর্টিকেল চিনেন, প্রেপোজিশন চিনেন, পজেসিভগুলো কিন্তু আপনি দেখেছেন। আমাদের কাজ হবে এই পাঁচটি ওয়ার্ডসের পরে যদি কোনো একটি ওয়ার্ড থাকে, সেটা হবে নাউন। পাঁচটি শব্দের পরে যদি দুটি ওয়ার্ড থাকে, নাউনের পূর্বেরটা হবে অ্যাডজেক্টিভ। তিনটি যদি থাকে, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এটা হচ্ছে বেসিক কথা। একটা স্টুডেন্ট পড়ালেখার শুরুতে এই নিয়মটা ফলো করতে পারে। দেখা যাবে কি আপনি একটা সময় বুঝে বুঝে সলভ করবেন, কিন্তু শুরুর দিকে আমরা এটাকে ফলো করতে পারি। সো যেই এক্সাম্পলগুলো সলভ করবো, এর মাধ্যমে আপনার একটা বেসিক আইডিয়া ডেভেলপড হবে। যেমন আসুন, লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো। আমরা দেখতে পাচ্ছি আর্টিকেলের পরে দুটি শব্দ আছে, শেষেরটি হবে নাউন, নাউনের পূর্বেরটা কি হবে আমার? অ্যাডজেক্টিভ হবে। এভাবে আপনি শুরু করতে পারেন। অ্যান্ড দেন প্রেপোজিশনের পরে দুটি শব্দ, সিটি হচ্ছে নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। হি ইজ আ ভেরি গুড বয়, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। দিস ইজ ইউর গৌ, যেই গৌকে জানেন আপনি হচ্ছে ভার্ব, কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভের পরে বসার কারণে এই গৌটা এই মুহূর্তে কি হয়ে গেল? নাউন। সো আমাকে বুঝতে হবে একটি ওয়ার্ড সেন্টেন্সে কোথায় বসছে, তার ফাংশনটা কি, এর মাধ্যমে আপনি চিনতে পারবেন। যেমন এটা দেখেন, আই ওয়ার্কড ফর আ ওয়াইল, আর্টিকেলের পরে একটি শব্দ, তাহলে আর্টিকেলের পরে একটি শব্দ হওয়ার কারণে সেটা কি হয়ে যাবে আমার? নাউন হয়ে যাবে। সো আমরা যে নিয়মটা পড়েছি, এই নিয়মের মাধ্যমে কিন্তু আপনি আনসার করতে পারছেন।
অ্যান্ড দেন দেখুন স্টিফেন কিংস থ্রিলার্স আর অলওয়েজ আ গ্রিপিং রিড। সো আর্টিকেলের পরে দুটি শব্দ, যে রিডকে জানেন আপনি হচ্ছে ভার্ব, কিন্তু এই সেন্টেন্সে রিড হয়ে যাবে কি নাউন। আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা যে দুটি নিয়ম নিয়ে আজকে স্টাডি করব, দুটি নিয়মের মধ্যে একটি নিয়ম আমরা অলরেডি স্টাডি করেছি। আমরা এখন পরের নিয়মটিতে আমরা যাব। পরের নিয়মটি হচ্ছে একটি ছোট বাক্যকে আমরা বড় করতে পারি কতগুলো শব্দের মাধ্যমে। যেমন দেখুন প্রেপোজিশন দিয়ে নতুন একটি অংশ শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়, কনজাংশন দিয়ে এবং কমা দিয়ে। এই কথাটাকে একটু ব্যাখ্যা করছি দেখেন। একটি সেন্টেন্সের দুটি অংশ, আই নো হার, একটার নাম হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট বাদে বাকি যেটা আছে এটার নাম হচ্ছে প্রিডিকেট, আর প্রিডিকেট শুরু হয় ভার্ব দিয়ে। সো আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি ভার্ব দিয়ে সেন্টেন্সের নতুন অংশ শুরু হয়। কমা দিয়ে দিয়ে আমরা কি করি, নতুন নতুন অংশ যোগ করি, কিংবা কনজাংশন দিয়েও কিন্তু আমরা সেম জাতীয় অংশ যোগ করতে পারি। এখন আমরা শিখব প্রিপোজিশন দিয়ে কি করে একটি সেন্টেন্সকে বড় করা যায়। যেমন দেখেন, আমি যদি বলি যে আই গো, আমি বলতে পারি টু মাই ক্লাস। আমি প্রিপোজিশন দিয়ে বাক্যের একটি নতুন অংশ শুরু করে বাক্যটাকে বড় করতে পারছি। আমি বলতে পারি বাই বাস, আমি বলতে পারি হচ্ছে উইথ ফ্রেন্ডস। সো আমরা সিদ্ধান্তে পৌঁছাইলাম প্রেপোজিশন, ভার্ব, কনজাংশন, কমা, এইগুলো দ্বারা সেন্টেন্সের নতুন অংশ শুরু হয়। আমরা যে নিয়মটি পড়েছি প্রথম নিয়মটির মাধ্যমে একটি সেন্টেন্সের শেষে কোন পার্টস অফ স্পিচ থাকে আইডেন্টিফাই করা যায়। আপনি যদি সেন্টেন্সের মাঝখানে একটি শব্দ কোন পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে চান, তাহলে আপনাকে ওই প্যাডের সাথে পিবিসিটাকে অ্যাড করতে হবে। অর্থাৎ পিবিসি দ্বারা বাক্যের নতুন অংশ শুরু হয়, এগুলো বাদ দিয়ে আমরা ওয়ার্ড কাউন্ট করব, তাহলে রুল 1-এ চলে যাবে এবং আমি সহজে আইডেন্টিফাই করতে পারবো কোন পার্টস অফ স্পিচ। চলেন আমরা প্র্যাকটিক্যালি ব্যাপারটা দেখি। আপনি দেখতে পাচ্ছেন আমাকে যদি বলা হয় ওয়ার্ল্ড কোন পার্টস অফ স্পিচ, সেটা হবে নাউন। আমাকে বলা হচ্ছে গো, আমি দেখলাম গো এর পরে প্রেপোজিশন আছে। আমরা জানি প্রেপোজিশন দিয়ে বাক্যের নতুন অংশ শুরু হয়। এই প্রেপোজিশন থেকে পরের অংশ কেটে দিলে আর্টিকেলের পরে একটি শব্দ, তাহলে নাউন। পরের সেন্টেন্সটি দেখেন, ওয়াজ আছে, আমরা জানি ভার্ব থেকে নতুন অংশ শুরু হয়, তাহলে কি দাঁড়ালো, আর্টিকেলের পরে দুটি শব্দ, এটা হবে নাউন, নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ। অন্য একটি পদ্ধতিতে এই প্রশ্নটি সলভ করতে পারেন। নাউন দেখা যায় নাউন, নাউনের পূর্বেরটা হবে অ্যাডজেক্টিভ। পরের সেন্টেন্সটি দেখেন, আমাকে যদি কোনো কারণে বলা হয় ওয়ে কি, আর্টিকেলের পরে একটি শব্দ নাউন, কিন্তু আমাকে বলা হয়েছে উইল, আমি দেখব কমা দিয়ে নতুন অংশ শুরু হয়, কমা থেকে শুরু করে পরের অংশ বাদ, তাহলে আর্টিকেলের পরে একটি শব্দ কি হবে, নাউন। পরের প্রশ্নটি দেখেন, আমরা জানি পাথর দেখা যায় নাউন, তাহলে নাউনের পূর্বেরটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। অথবা ভার্ব দিয়ে নতুন অংশ শুরু হয়, তাহলে ভার্ব সহকারে পরের অংশটা কেটে দিলে আমরা জানি এখন রুল 1-এ চলে যাবে। সো এই জন্য সেন্টেন্সে পার্টস অফ স্পিচ চেনার জন্য এই যে দুটি নিয়মের কথা বললাম, প্যাড এন্ড পিবিসি, এটা দিয়ে আপনি শত শত শব্দ কিন্তু চিনতে পারবেন। আমরা আরও হয়তো কিছু জিনিস প্র্যাকটিস করব। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। আবার দেখুন, বেসিক থেকেও সলভ করবেন, আবার নিয়ম থেকে সলভ করবেন। এই প্রশ্নটি বেসিক থেকে সলভ করছি, সবসময় নিয়মের উপর নির্ভর না করে ইউজ ইউর সেন্স। স্টিল ওয়াটার্স রান ডিপ, আপনি দেখতে পাচ্ছেন ওয়াটার্স হচ্ছে নাউন, সো নাউনের পূর্বের শব্দটি হবে অ্যাডজেক্টিভ। চাইলে আপনি ব্যাখ্যাটা পড়তে পারেন। পরের প্রশ্ন আমরা নিয়ম দিয়ে সলভ করব। আমাকে বলা হয়েছে আফটার কোন পার্টস অফ স্পিচ, আমি যেটা করব প্রেপোজিশন দিয়ে নতুন অংশ শুরু হয়, এইটুকু বাদ দিলে আর্টিকেলের পরে দুটি শব্দ, এটা হবে নাউন, সেটা হবে অ্যাডজেক্টিভ। এখন কি আপনি বুঝতে পারছেন কিনা, প্যাড এন্ড পিবিসি নিয়মটাকে অ্যাপ্লাই করতে পারছেন কিনা দেখুন। আরেকটি প্রশ্ন, হি ক্যাপ্ট দ্য ফাস্ট ফর আ উইক, আমরা দেখছি যে প্রেপোজিশন আছে, প্রেপোজিশন দিয়ে নতুন অংশ শুরু, আর্টিকেলের পরে একটি শব্দ, সেটা হবে কি নাউন। সো এভাবে দুটি নিয়ম দিয়ে আপনি শত শত হাজার হাজার পার্টস অফ স্পিচ কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। বেসিকটা তো আপনাদের জানা আছে কিংবা আপনারা শিখবেন। এই সেন্টেন্সটি দেখুন, দে শুড হ্যাভ আ টক উইথ আদার। সো আমাকে যখন টক কোন পার্টস অফ স্পিচ বলেছে, আমি কি করব, আমরা জানি টক মানে হচ্ছে নর্মালি কথা বলা, সেটা হচ্ছে ভার্ব, কিন্তু এই সেন্টেন্সের পজিশন অনুসারে দেখুন সেটা কিন্তু নাউন হয়ে গেল, কারণ আর্টিকেল আছে মানে অবশ্যই নাউন প্রয়োজন আছে।
আপনাকে এই প্রশ্নটি দিচ্ছি, এই প্রশ্নটি সলভ করতে পারেন কিনা দেখেন। এই সেন্টেন্সে এল্ডার্স কোন পার্টস অফ স্পিচ, এটা বোঝার জন্য আমার অ্যাডভার্বের একটি ক্লাস আছে, অ্যাডভার্ব চিনতে হবে। কারণ আপনি যদি অ্যাডভান্স লেভেলের প্রশ্ন সলভ করতে চান তাহলে অবশ্যই অ্যাডভার্বের ক্লাসটি দেখবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।